সকলকে স্বাগতম। আজকে আমরা বৃত্তের ৪ নম্বর ক্লাস শুরু করব। ৪ নম্বর ক্লাসে উপপাদ্য ১৯ নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগের ক্লাসগুলোতে আমরা উপপাদ্য ১৭, ১৮ কাজ এবং উপপাদ্য থেকে না বিভিন্ন অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে উপপাদ্য ১৯-এ বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। শুরুতে আসি বিশেষ নির্বাচনে। মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। ও কেন্দ্র থেকে এবি ও সিডি জ্যা দুইটি সমান দূরত্বে অবস্থান করে। ও থেকে এবি ও সিডি জ্যায়ের উপর যথাক্রমে ওই ও ওএফ লম্ব। কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যায়ের উপর যথাক্রমে ওই ও ওএফ লম্ব। ওই এবি জ্যায়ের উপর লম্ব এবং ওএফ সিডি জ্যায়ের উপর লম্ব। তাহলে ওই ও ওএফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি ও সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। ওই এবি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে এবং ওএফ সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। ওই সমান ওএফ হলে ওই সমান ওএফ প্রশ্ন অনুসারে আমাদের বলা হয়েছিল ওই এবং ওএফ সমান। সুতরাং ওই ও ওএফ সমান হলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তারপরে আসি অঙ্কনে। আমাদের প্রমাণ করার সুবিধার্থে অঙ্কন করা প্রয়োজন। ও কমা এ এবং ও কমা সি যোগ করি। প্রমাণ ধাপ ১। যেহেতু ওই লম্ব এবি ও ওএফ লম্ব সিডি সুতরাং কোণ ও ই এ সমান কোণ ওএফ সি সমান এক সমকোণ। যেহেতু ওই এবং ওএফ জ্যাদ্বয়ের উপর লম্ব, সুতরাং লম্ব দিয়ে উৎপন্ন কোণগুলো এক সমকোণ হবে। এজন্য বলা হয়েছে কোণ ও ই এ এবং কোণ ওএফ সি উভয় এক সমকোণ। ধাপ ২। এখন ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে যেহেতু দুইটা ত্রিভুজেরই একটা কোণ সমকোণ, সুতরাং আমরা বলতে পারি কোণ দুইটি সমকোণী ত্রিভুজ। এখানে বলা হয়েছে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। উভয় ত্রিভুজের অতিভুজদ্বয় সমান, কারণ উভয়ে বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পরের সমান। এবং ওই সমান ওএফ প্রশ্নানুসারে আমরা ধরে নিয়েছিলাম ওই সমান ওএফ। অতএব ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয় সর্বসম হবে, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। আমরা ক্লাস 7-এ উপপাদ্য দেখেছিলাম। সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির বাহু অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটির বাহু অপরটির বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। সুতরাং আমরা বলতে পারি ও এ ই ত্রিভুজ এবং ও সি এ সমকোণী ত্রিভুজদ্বয় সর্বসম ত্রিভুজ। এখন আমরা জানি সর্বসম ত্রিভুজের প্রত্যেক সদৃশ বাহু এবং প্রত্যেক সদৃশ কোণগুলো সমান হয়। সুতরাং আমরা বলতে পারি এই সমান সিএফ হবে, যেহেতু বাহুদ্বয় সদৃশ, উভয় ত্রিভুজের সদৃশ বাহু, এজন্য আমরা বলতে পারি এই সমান সিএফ। ধাপ ৩। এই সমান হাফ এবি, কারণ এই সমান বি। আমরা যেহেতু দেখেছি যে ওই
এবির লম্ব ওই লম্ব এবি, সুতরাং ওই লম্ব এবি যাকে সমদ্বিখণ্ডিত করে, এবং সিএফ লম্ব সিডি অনুরূপভাবে। যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। একটু আগেই বলেছিলাম, যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা বলতে পারি এই সমান বি এবং সিএফ সমান ডিএফ, অর্থাৎ এই হবে এবি এর অর্ধেক, অর্থাৎ হাফ এবি, এবং ওএফ লম্ব সিডি, সুতরাং সিএফ সমান ডিএফ, অথবা সিএফ হবে সিডির অর্ধেক। ধাপ 4, সুতরাং আমরা বলতে পারি হাফ এবি সমান হাফ সিডি, হাফ এবি সমান হাফ সিডি। যেহেতু আমরা ধাপ 2 দেখেছি এই সমান সিএফ, সুতরাং আমরা বলতে পারি এই এবং সিএফ সমান হলে এদের মানগুলো সমান হবে, অর্থাৎ এই এর মান হাফ এবি এবং সিএফ এর মান হাফ সিডি, সুতরাং আমরা বলতে পারি হাফ এবি সমান হাফ সিডি, অর্থাৎ উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলে আমরা পাই এবি সমান সিডি। প্রমাণিত এবি সমান সিডি, যেটা আমাদের এর আগে প্রমাণ করতে বলা হয়েছিল। এবি সমান সিডি প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যাগুলো পরস্পর সমান হয়। অনুসিদ্ধান্ত, আমরা উপপাদ্য থেকে অনুসিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আমরা এর পরের ক্লাসে